জয় যিশু। পূজন বর্ষের সাধারণকালের দ্বাদশ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ, 20 অধ্যায়, 10 থেকে 13তম পদ। নিপীড়িত প্রবক্তার বিশ্বাস, ভগবান তাকে নিশ্চয়ই রক্ষা করবেন। একদিন শত্রুর নিপীড়নে কাতর প্রবক্তা জেরেমিয়া বললেন, আমার বিরুদ্ধে কত লোকের কানাকানি, ওই তো শুনতে পাচ্ছি আমি। চারদিকে আছে শুধু বিভীষিকা। ওই লোকটার নামে অভিযোগ আনো। এসো, আমরা ওকে অভিযুক্ত করি। আমার ওই এত ঘনিষ্ঠ জন যারা, তারাও সবাই আমার পতন দেখতে মুখিয়ে রয়েছে। তারা বলছে, দেখা যাক, ছলনা করে যদি ওর মনটাকে ভুলানো যায়, তাহলে আমরা জব্দ করতে পারবো ওকে, প্রতিশোধ নিতেই পারবো। এদিকে পরাক্রান্ত দুর্দান্ত কোনো বীরের মতো ভগবান কিন্তু আমার পাশেই রয়েছেন। তাই আমার নিপীড়ক যারা, হোঁচট খেয়ে পড়বে তারা। কিছু করার শক্তি থাকবেই না তাদের। ব্যর্থ হয়েছে বলে ভীষণ লজ্জায় পড়বে তারা। তাদের চির অমর্যাদাই হবে, সে অমর্যাদার স্মৃতি মোছবার নয়। ওগো বিশ্বপতি ভগবান, তুমি তো ধার্মিককে যাচাই করে দেখো। তুমি তো মানুষের মন প্রাণ তলিয়েই দেখো। ওগো, এবার আমি যেন দেখতে পাই, ওই ওদের ওপর নেমে আসছে তোমার প্রতিশোধ। কেননা আমি তো আমার অবস্থাটা তোমার চোখের সামনে তুলেই ধরেছি। ভগবানকে গান শোনাও, তোমরা ভগবানের স্তুতি গান করো। কেননা যত অপকর্মার কবল থেকে তিনি যে উদ্ধার করেন অসহায় মানুষের প্রাণ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 69, 7 থেকে 9 পদ, 13 পদ, 16 পদ, 32 থেকে 34তম পদ। ধো, হে ঈশ্বর, আমার ডাকে সাড়া দাও, প্রকাশ করো তোমার অসীম দয়া। ওগো ঈশ্বর, তোমারই জন্যে কত লাঞ্ছনা পাচ্ছি এখন। তোমারই জন্যে কত লজ্জায় ঢাকছে আমার মুখ। নিজের ভাইয়ের কাছে আমি যেন অচেনা কেউ, সহোদর ভাইয়ের কাছে আমি যেন বিজাতীয় কেউ। ওগো, তোমার গৃহ সেবার আগ্রহ আগুনেরই মতো গ্রাস করেছে আমায়। তোমায় যারা লাঞ্ছনা করে, দেখো, আমারই ওপর এসেছে নেমে তাদের সে লাঞ্ছনা। আর আমি, ওগো ভগবান, আমি তো তোমাকেই ডাকছি এখন। ওগো, কৃপাদানের এই তো সমীচীন সময়। হে ঈশ্বর, প্রকাশ করো তোমার অসীম দয়া। তোমার অমোঘ ত্রাণ শক্তি দেখিয়ে আমার ডাকে সাড়া দাও। সাড়া দাও তুমি, ওগো ভগবান। তোমার করুণা, আহা, সে তো শুভময়। আমার দিকে চেয়ে দেখো একবার, প্রকাশ করো তোমার অসীম কৃপা। নম্র চিত্ত যারা, সব কিছু দেখে আনন্দই পাবে তারা। বলবে তারা, তোমরা ঈশ্বরের অন্বেষী যারা, তোমরা চিরজীবী হও। ভগবান তো দীন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন। কারারুদ্ধ ভক্তজনকে তিনি তো করেন না অবহেলা। আকাশ পৃথিবী গেয়ে উঠুক তার বন্দনা গান। গেয়ে উঠুক সাগর এবং সাগর গভীরে সঞ্চারী যত প্রাণী। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র,
5 অধ্যায় 12 থেকে 15তম পদ। আদমের অপরাধ আর ঈশ্বরের অনুগ্রহ দান, এই দুইয়ের প্রভাব একই পর্যায়ে পড়ে না। প্রিয়জনেরা, পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষেই এই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হল। মসির বিধান প্রবর্তিত হওয়ার আগেও পাপ এই জগতে বরাবর ছিল, কিন্তু কোনো বিধান না থাকলে তো পাপ গণ্যই করা হয় না। তবুও দেখছি সেই আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করেছিল। এমনকি যারা আদমের সেই ঐশ আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের ওপরও রাজত্ব করেছিল। আসলে আদম ছিলেন তারই পূর্বছবি, যার আসবার কথা ছিল। কিন্তু আদমের অপরাধ আর ঈশ্বরের অনুগ্রহ দান, এই দুইয়ের প্রভাব একই পর্যায়ে পড়ে না। কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় ঈশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্বদান, যা সেই একজন মাত্র মানুষ যীশু খ্রিস্টের অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের ওপর আরও অনেক বেশি করে আরও অজস্র ধারাতেই নেমে এসেছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সত্যময় পরমাত্মা আমার সপক্ষে সাক্ষী দেবেন, আর তোমরাও সাক্ষী দেবে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 26 থেকে 33তম পদ। শত নির্যাতনের মুখেও নির্ভয়ে খ্রিস্টকে স্বীকার করো। যীশু একদিন তার প্রেরিতদের বললেন, প্রতিরোধী কাউকে তোমরা ভয় করো না। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না, লুকোনো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের উপর থেকেই তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারেন। এক জোড়া চড়ুই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবুও তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না। আর তোমরা তোমাদের মাথার প্রতিটি চুলের হিসাবও তো তার কাছে রাখাই আছে। তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। কাজেই ভয় পেও না তোমরা। সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন, আমিও তাকে স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন, স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলে অস্বীকার করব। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।